দর্শক সময় হলো লাক্স শোবিজ টুনাইটের সাথে বিনোদন দুনিয়া থেকে ঘুরে আসার। আজকে আপনাদের জানাবো বিনোদন দুনিয়ার যাবতীয় সব খবরাখবর, আর সেই আয়োজন নিয়ে আমি জেরিন আবারও ফিরে এলাম আজকের লাক্স শোবিজ টুনাইটে। সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ শোবিজ টুনাইট। এবার টেলিফিল্মের আইটেম গানে পারফর্ম করলেন হিমু, অপরদিকে না ফেরার দেশে চলে গেলেন ওমর শরীফ। আর এসব খবরের বিস্তারিত থাকছে আমাদের টুনাইট আপডেটসে। সিনেমা নয়, এবার টেলিফিল্মের জন্য ধারণ করা হলো একটি আইটেম গান, যেখানে পারফর্ম করলেন হুমায়রা হিমু। ঈদে তৈরি হয়েছে বিপন্ন যাত্রাশিল্পীর দুরবস্থার নেপথ্য কাহিনী নিয়ে বিশেষ টেলিফিল্ম দ্য কাকলি অপেরা, যেটি রচনা করেছেন বৃন্দাবন দাস। মূলত দেশের যাত্রাশিল্পীর বর্তমান সংকটে উপজীব্য করে টেলিফিল্মটির কাহিনী নির্মাণ হয়েছে, আর এই কাহিনীর প্রয়োজনে হিমু এই আইটেম গানের সঙ্গে নেচেছেন। প্রথমবারের মতো দ্বৈত গানে কণ্ঠ দিলেন তাহসান ও বাঁধন সরকার পূজা। গানটির শিরোনাম অনুভবে তুমি, যেটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকিন। সম্প্রতি তাহসানের স্টুডিওতে এই গানটির রেকর্ডিং সম্পূর্ণ করা হয়েছে। খুব শীঘ্রই গানটি প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউবে। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন তাহসান। বর্তমান সময় ভারতের চলচ্চিত্র জগতে আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো বাহুবলী। 250 কোটি টাকা ব্যয় নির্মিত এই সিনেমাটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে মুক্তির আগে থেকে আলোচনায়। 10 জুলাই শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে এই আলোচিত সিনেমাটি, আর মুক্তির একদিনের মধ্যে এই সিনেমার কালেকশন 30 কোটি রুপি। ধারণা করা হচ্ছে এটি বক্স অফিসে আয়ের সব রেকর্ড ভেঙে দেবে। প্রবীণ হলিউড অভিনেতা ওমর শরীফ আর্নি 10 জুলাই শুক্রবার মিশরের কায়রোর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর। 1932 সালে আলেকজান্দ্রিয়া জন্মগ্রহণ করেন তিনি। এরপর 1950 দশকে তিনি হলিউডে নিজের অভিনয় জীবন শুরু করেন এবং ক্রমেই নিজের অভিনয় দক্ষতা নিয়ে দর্শকদের হৃদয় জয় করেন, যার মধ্যে শেরিফ আলী, ডক্টর জিভাগো, কলরাডোর মতো চরিত্রগুলোর জন্য ভক্তদের কাছে তিনি অমর হয়ে থাকবেন। ঈদকে কেন্দ্র করে একটি টিভি চ্যানেলের জন্য আয়োজন করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট ফেস্টিভ্যাল। আর তাই দর্শকরা এবার শুধু নাটক, গান বা সিনেমায় নয়, তাদের প্রিয় তারকাদের দেখতে পাবেন ক্রিকেট খেলায়ও। ব্যাট বল হাতে মাঠে নেমেছেন সেলিব্রিটিরা। খেলায় অংশ নিয়েছেন অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, নির্মাতা, মডেল এবং জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়রা। আর সবাই মিলে মেতেছেন এই ক্রিকেট ফেস্টিভ্যাল দিয়ে। ঈদকে কেন্দ্র করে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে শেষ হলো সেলিব্রিটি ক্রিকেট ফেস্টিভ্যালের এবারের আসর, যেখানে অংশগ্রহণ করেছেন মোট 6টি দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 6টি দল খেলেছে মোট 15টি ম্যাচ। এবারের দলগুলো ছিল দীপ্ত টিভি ওয়ারিয়ার্স, পপকর্ন লাইভ স্ট্রাইকার, কাজী অ্যান্ড কাজী টি টাইটান্স, প্রাণ টিভি ভিশন, সিম্ফনি অরেঞ্জ রকার্স ও ধ্বনি চিত্রের হুঙ্কার। প্রতিটি দলে ছিলেন 8 জন নিয়মিত খেলোয়াড় ও 4 জন বিকল্প খেলোয়াড়, আর এই নিয়মিত 8 জনের মধ্যে ছিলেন একজন করে জাতীয় দলের বর্তমান বা সাবেক খেলোয়াড়রা। এছাড়াও প্রতিটি দলে ছিলেন 2 জন নারী খেলোয়াড়ও। এমন আয়োজন কাজের মাঝেও তারকাদের জন্য হয়ে উঠেছে বিনোদনের নতুন মাধ্যম। তাই ভবিষ্যতে এমন আয়োজন যেন নিয়মিত হয়, এমনটি চাওয়া মিডিয়া জগতের এই মানুষগুলোর। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক সময় হলো একটা ব্রেক নেবার। ব্রেকে যাচ্ছি, বাট যখনই ফিরছি সাথে থাকছে আমাদের দুজন অতিথি। দেখবেন ব্রেক থেকে ফিরে এসে। সো স্টে উইথ আস। ওয়েলকাম টু আওয়ার লাক্স শোবিজ টুনাইট। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক আমাদের ফেসবুক অ্যাড্রেসে লগ ইন করুন www.facebook.com/showbiz.tonight। দর্শক ব্রেকের আগে আমরা দেখছিলাম যে সেলিব্রিটি ক্রিকেট ফেস্টিভ্যালের একটা প্রতিবেদন। আজ সেই ফেস্টিভ্যালের নানান ঘটনা জানাতে শোবিজ টুনাইটের স্টুডিওতে অতিথি হয়ে এসছে মারিয়ানুর এবং সাইদ বাবু। চলুন তাদের সাথে আলাপচারিতা জেনে নিই ক্রিকেট ফেস্টিভ্যালের অভিজ্ঞতা আর ভেতরের সব খবর। সো ওয়েলকাম টু আওয়ার লাক্স শোবিজ টুনাইট। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ভালো আছি আমরা। ওকে, সো মারিয়ার কাছে জানতে চাইবো যে নর্মালি তো ঈদে আমরা নাটক দেখি, নাটকই ম্যাক্সিমাম দেখি, আসলে অন্য ধরনের প্রোগ্রাম হয় না। সো এবারে ক্রিকেট টিম তো, সো হাউ ওয়াজ দ্যাট, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স?
Experience was pretty good. Like আমরা যেটা হয় আমরা সবসময় ক্রিকেট দেখছি, ক্রিকেট খেলা দেখছি, ক্রিকেটটাকে এনজয় করছি। Like we eat cricket, we sleep cricket, we dream cricket. তো আমাদের লাইফটা হয়ে গেছে এরকম, কারণ ক্রিকেটটাকে বাংলাদেশ ক্রিকেট টিম এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমাদের কাছে ক্রিকেট একটা অনেক বড় কিছু। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করছে কিন্তু আমাদের ক্রিকেট টিমটা। আর ওই টাইমটায় কিন্তু আমরা সব জিতছিলাম, যে আমরা উইন করছিলাম। সো ওই টাইমে আমাদের এই শোটা হচ্ছে। ওই টাইমে আমাদের আমি খুব এনজয় করেছি বিকজ একসময় আমি ক্রিকেট খেলতাম। ওকে, দ্যাটস গুড। তো আমরা একই টিমে ছিলাম, বাবু ভাই আমি একই টিমে। আমাদের টিমের নাম ছিল ধনী চিত্রের হুঙ্কার। আচ্ছা, ওকে। এবং বাবু ভাই চমৎকার ক্রিকেট খেলেন। আমি প্রথম দিন শুধু থাকতে পেরেছিলাম, সেকেন্ড ডেতে আমার শুটিং ছিল, তো আমি সেকেন্ড ডেতে আর খেলতে পারিনি। সবাই বলছিল যে বাবু ভাই কখন আসবে, বাবু ভাই খুব ভালো ক্রিকেট খেলে, বাবু ভাই আসলেই আমাদের দল জিতবে। কয়টা টিম ছিল ওখানে? 6টা টিম ছিল। আচ্ছা, তো কেমন ছিল প্রতিদ্বন্দ্বিতা? কেমন? প্রথমে ভেবেছিলাম যে ফার্স্ট টাইম হচ্ছে যে ঠিক আছে, মানে মোটামুটি একটা কিছু হবে, কিন্তু যখন আমরা খেললাম মানে ইট ওয়াজ রিয়েলি গুড। মানে এত বেশি চ্যালেঞ্জ ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি সেদিন সবার সাথে কথা বললাম আর কি, যে এইটা না হলে আসলে বুঝতাম না যে আমাদের সেলিব্রিটিদের ভেতরেও কিন্তু অনেক ভালো ক্রিকেটার আছে, এবং খুব ভালো ক্রিকেটার আছে। যেমন আমাদের টিমে খেললো তুহিন ভাই, তারপর খুবই ভালো খেলেছে তুহিন ভাই। ইভেন তুহিন ভাই বেস্ট প্লেয়ার হিসেবে সে প্রাইজ পেল। সো সব সময় তো অ্যাজ এ অ্যাক্টর পর্দার সামনে উপস্থিত হওয়ার বা জার্সি পরে এখন এবার ঈদে যে হচ্ছে, তো কেমন লাগছে? আমি খুবই এক্সাইটেড। আর ওই প্রথম দিন এবং মানে দুই দিন আমাদের খেলা ছিল, তখন আমরা হচ্ছে বিশেষ করে আমার শুটিং ছিল, কিন্তু তারপরে আমার মন পড়েছিল এখানে, এবং আমি পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললাম যে প্লিজ আমার এই শটটা শেষ করে তাড়াতাড়ি। বলে আপনার তো খেলা, তাই না? আমি বলছি হ্যাঁ ভাই, আমার ওইখানে যেতে হবে। এবং আই ওয়াজ জাস্ট ডাইং, মানে আমি যাওয়ার জন্য পাগল এরকম ছিল। আচ্ছা, সো মারিয়ার ড্রেস কি ছিল? ড্রেস কোড কি ছিল? কালার? আমাদের ছিল পার্পল, আমাদের ছিল ডিপ পার্পল। আমরা তো একই টিমে, যেটা বলছিলাম ধনী চিত্রঙ্কার, আমাদের দুজনেরই জার্সি ছিল ডিপ পার্পল কালার। এবং আমার প্র্যাকটিস করা হয় না, আই গট ইনটু দ্য টিম অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ভেরি লাস্ট মোমেন্ট। তো প্র্যাকটিস করা হয়নি দেখে আমার হাতে ব্যাট বা বল নিয়ে একদম যে 8জন যে আমাদের টিম সেটা হয়নি। নো, আই ডিডন্ট ডু এনিথিং। আমাদের টিমটা একদম মানে প্রপারলি আমরা প্র্যাকটিস করেছি আবহনী মাঠে, তারপরে আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেলেছি, তারপরে হচ্ছে মানে একদম প্রপারলি যেভাবে দরকার আমরা সেটা। ইভেন আমার ক্ষেত্রে আমি সকাল 6টায় উঠে প্র্যাকটিস করে তারপরে আমি গাজীপুর শুটিং এ চলে যেতাম, মানে এইভাবে করেছি। যেটা হয়েছে সেলিব্রিটি ক্রিকেটের প্রশংসা এর জন্য করতে হয়, একে তো আমাদের স্পন্সর যারা ছিল তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। টাইটেল স্পন্সর ছিল ব্রেভার এবং বাংলালিংক ছিল স্পন্সর। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে স্পন্সরদের কারণে আসলে আমরা আরো সুন্দর মতো করতে পেরেছি। আমাদের যে উপাদানগুলো, এলিমেন্টগুলো দরকার ছিল খেলার, সেগুলো আমরা সুন্দর মতো পেয়েছি। এবং প্রত্যেকটা টিম, যে 6টা টিম ছিল, 6টা টিম মেম্বারই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের যারা প্লেয়ার ছিল, ফর্মার ক্রিকেটার যারা ছিল, তাদের সাথে প্রত্যেকটা টিমই কিন্তু সুন্দর মতো প্র্যাকটিস করে, এমন না যে হ্যাঁ আমাদের দুদিন খেলা, দুদিন আমাদের শুট হবে, জাস্ট আমরা এনজয় করলাম, ফান করব, প্ল্যানটা কিন্তু ওরকম ছিল না, ওরকম কিছু ছিল না। সবাই খুব সুন্দর মতো প্র্যাকটিস করে তারপরেই কিন্তু নেমেছেন যে জিততে হবে, এনজয় তো করব, জিততে হবে। কম্পিটিশন ওয়াজ টু টাফ। আমি এখানে স্পেশাল থ্যাঙ্কস দেব টপ অফ মাইন্ড এবং মিঠু ভাইকে, কারণ আমার কাছে ফার্স্ট ফোনটা আসে মিঠু ভাই। ওকে, স্পেশাল থ্যাঙ্কস টু মিঠু। ওকে, আমরা আরো অনেক গল্প শুনবো, বাট আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। দর্শক, আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ব্রেকে, বাট কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। Welcome back to our luxury studio. Thanks for being with us. Let's go back to our guest. সো আমরা অনেক মজা গল্প শুনছিলাম অ্যাকচুয়ালি। সো আমি একটু তার মধ্যে থেকেও মজার কোনো এক্সপিরিয়েন্স হয়েছিল কিনা, লাইক হয় না অনেক সময় ফান হয়, সেরকম কোনো অভিজ্ঞতা দুজনের কাছ থেকে একটু করে শুনবো। আমি একটা জানি যেটা আমার কাছে আসলে খারাপ লেগেছিল, মানে মজার মধ্যে একটু খারাপ। যেমন আমাদের অপোনেন্ট টিমে ছিল ইরফান সাজ্জাদ, তো হি ওয়াজ ভেরি গুড ক্রিকেটার, মানে হি প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু ব্যাড লাক যে ওর হাতটা ভেঙে গেছে হ্যাঁ খেলতে গিয়ে। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে যে একজন মেয়ের সাথে বাড়ি লেগে ওর হাত ভেঙে গেছে। দীর্ঘদিন সেই প্লাস্টার নিয়ে কিন্তু সে শুটিং করে যাচ্ছে না, শুটিং করে যাচ্ছে, ও চিয়ার আপ করছে সাইডে থেকে, কিন্তু এখন শুটিং করছে ওই
হাত প্লাস্টার হাতে প্লাস্টার নিয়ে। Okay. তো ওইটাই আমরা ওর সাথে ফান করতাম যে শেষ পর্যন্ত একটা মেয়ের সাথে ধাক্কা লেগে তোমার হাত ভেঙে গেল। আর একটা মজার অভিজ্ঞতা আমার আছে, সেটা হচ্ছে কম্পিটিশন যে কি পরিমাণ ছিল টিমের ভিতরে, এটা হচ্ছে তার প্রমাণ। আমি ফার্স্টে ছিলাম রনি ভাইদের টিমে, পরে আমি চলে আসি হচ্ছে গিয়ে রাফাত ভাই, ইরেশ ভাই, ধ্বনি চিত্রের হুঙ্কার এই টিমে পপকর্ন লাইভে প্রথমে ছিলাম। তো আমি ওরা যখন ফার্স্ট ম্যাচটা জিতলো, দেন আই ওয়াজ লাইক লেটস কংগ্রেচুলেট দেম। আমি ওদের রুমে যাই, গিয়ে কংগ্রেচুলেশন জানাবো। এমন সময় দেখি ওরা গোল বৈঠক বসিয়েছে, একদম গোল টেবিল বৈঠক হচ্ছে। তো আমি যখন হাই কংগ্রেচুলেশনস, ফারুক ভাই ওয়াজ লাইক দ্যাট, রনি ভাই, মারিয়া আমরা এখন অনেক ইম্পর্টেন্ট মিটিং করছি, তোমার সাথে আসছি, পরে কথা বলতে আসছি। এমন ইম্পর্টেন্ট মিটিং করছে, এমন সব স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেটা যদি আমি শুনে ফেলি, আমার টিমকে বলি, তাহলে প্রবলেম হয়ে যাবে অনেক বড়। মারিয়া পরে কথা হচ্ছে। আরেকটা মজার ব্যাপার, মানে মাঠে যেটা হয়েছিল, আমাদের অপোনেন্ট টিমে ছিল, তো আমি প্লেয়ার যে ছিল তার নাম নাই বলি, মানে আমাদের খুব কাছের কলিগ। আচ্ছা, ওকে। তো সে ব্যাটিং করছে খুব, মানে পোস্ট টোস্ট দিয়ে ক্যাপটা বিয়ে করে, হ্যাঁ, তো ব্যাটিং করছে, দাম করে স্টাম্পে বাড়ি দিয়ে তারপর বলেও মারলো, মেরে ও দৌড়। তারপর ও নন স্ট্রাইকে যে ছিল সে বলে দাঁড়াও, বলে রান নাও রান নাও রান নাও, বলে তুমি আউট, বলে না আমি বল বাড়ি দিয়েছি তো, মানে তুমি স্টাম্পে বাড়ি দিয়েছো। অফ, আই হোপ টপ অফ মাইন্ড আবারও এটা আয়োজন করবে। আমরা মিঠু ভাইকে জোর করে ধরেছি। মিঠু, I was there in fact, that was really fun. তাই না? কারণ অনেকের সাথে দেখা হচ্ছে, সবাই একসাথে হচ্ছে। এটা আসলে একটা খুব ভালো গেট টুগেদার, মানে আমাদের তো আসলে এরকম সুযোগ থাকে না, কিন্তু এইটা হচ্ছে প্লাস মাস্তি। আচ্ছা, লাস্ট দুলান করে ভিউয়ার্স এর উদ্দেশ্যে যদি কিছু বলেন, বিকজ হচ্ছে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, মানে ঈদের জন্য, ঈদের শুভেচ্ছা সেলিব্রিটি ক্রিকেট ফেস্টিভ্যালটা দেখার জন্য। দর্শকদের জন্য বলবো যে আপনারা সেলিব্রিটি ক্রিকেট অন এয়ার হবে জিটিভিতে, আপনারা অবশ্যই দেখবার চেষ্টা করবেন। ইউ উইল এনজয় ইট ডেফিনেটলি, কারণ শুধুমাত্র সেলিব্রিটিরা যারা থাকছেন তারাই নয়, সেই সাথে কিন্তু ক্রিকেটাররা থাকছে আমাদের। তো তাদের সাথে মিলেমিশে এন্টারটেইনমেন্টটা কিরকম হয় সেটা একটা দেখবার মতো বিষয় হবে। ছোট্ট করে আমি বলবো যে ঈদের শুভেচ্ছা দিচ্ছি, ঈদ মোবারক সবাইকে। আর খেলাটা তো অবশ্যই দেখবেন, সাথে সাথে আমাদের চ্যানেলগুলি অবশ্যই আপনারা দেখবেন, কারণ আমাদের চ্যানেলের কাজগুলি আপনাদের জন্যই করা হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আশা করি আরো অনেক ভালো ঈদ কাটবে সবার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে দর্শক, শেষ হয়ে গেল আমাদের আজকের লাক্স শো স্টুডিও, আবারও দেখা হবে। সো ভালো থাকুন, অনেক ভালো, শুভরাত্রি।